এটা হচ্ছে অপ্রাকৃত। না, আমিও সন্তুষ্ট আপনারা প্রত্যেকদিন আসছেন জগন্নাথের প্রসাদের জন্য। আর জগন্নাথ সবাইকে কৃপা করে এই মহাপ্রসাদ প্রদান করছেন। এটা আপনাদেরও ভাগ্য, হ্যাঁ, আমাদেরও ভাগ্য। আমরা সেবা করতে পারছি জগন্নাথের, কারণ যারা এখানে এসছেন তারা সবাই জগন্নাথের ভক্ত। এমন কি ব্যক্তি আছে যেখানে বাড়িতে রান্না হয় না? এমন কোনো নাই তো, সবার বাড়িতেই রান্না হয়, কিন্তু তারপরও সবাই আসে কেন? চলো যাই জগন্নাথের প্রসাদ খাই। এই যে প্রেম, এই যে প্রসাদের প্রতি আমাদের আকর্ষণ, এই যে প্রসাদের প্রতি আমাদের আসক্তি, দুটো চেয়ার এনে দেয়, হ্যাঁ, এর মাধ্যমে জগন্নাথ অনেক সন্তুষ্ট। মাতাজি আপনি এখানে চলে আসেন, আপনি 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 এখানে, হ্যাঁ, মেয়েরা একদিকে ছেলের একদিকে। এর মাধ্যমে জগন্নাথ অনেক প্রসন্ন হয়। দেখুন জগন্নাথ এত কৃপালু, দেখুন উনি সারা বছর মন্দিরে থাকে, কিন্তু একদিনের জন্য তিনি বেরোন রাস্তায়। কেন রাস্তায় কেন বেরোন? কারণ জগন্নাথ মন্দিরের একটা সিস্টেম আছে কি, ওখানে কোনো নিচু জাতের লোক, ওখানে কোনো অহিন্দু প্রবেশ করতে পারবে না। কিন্তু জগন্নাথ তো কারো একার নাথ নয়, এই নয় যে শুধু উচ্চ বংশের লোকেদের নাথ। হ্যাঁ, জগন্নাথ হচ্ছেন সবার নাথ। তাই গরিবরাও যেরকম জগন্নাথের ভক্ত, ধনীরাও জগন্নাথের ভক্ত, যারা উচ্চ বংশের তারাও জগন্নাথের ভক্ত, যারা নিম্ন বংশের তারাও জগন্নাথের ভক্ত। এরকম সবাই হচ্ছে জগন্নাথের ভক্ত। এর কারণে জগন্নাথ কি করেন? বছরে একদিন তিনি রাস্তায় বেরিয়ে পড়েন। যাদেরকে এই পান্ডারা মন্দিরের মধ্যে প্রবেশ করতে দেয় না, তারা কি করেন? তারা মন্দিরে প্রবেশ করে এই মন্দিরের বাইরে রাস্তায় রথের উপর জগন্নাথকে দর্শন করে মুক্তি লাভ করেন। এ হচ্ছে জগন্নাথের কৃপা, বুঝতে পারছেন? আমি মন্দিরে যাওয়ার যোগ্য নই, তাই জগন্নাথ কি করে? রাস্তায় চলে আসে। কিন্তু মানুষ কত মূর্খ, অবাঘা। জগন্নাথ রাস্তায় বেরোচ্ছে, কিন্তু আমরা বাড়ির দরজার থেকে একটু বেরিয়ে একটু জগন্নাথকে দর্শন করতে যাই না। যাই? হ্যাঁ, শাস্ত্র বলছে রথে চা বামনাং দিষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। যিনি রথের উপরে জগন্নাথকে দর্শন করবে তাকে আর পুনর্জন্ম লাভ করতে হবে না। পুনর্জন্ম মানে কি? এই জন্ম মৃত্যুর চক্রে দুঃখ কষ্ট লাভ করতে হবে না, এর থেকে আমরা মুক্তি লাভ করে দেব। তাই জগন্নাথ এত কৃপা করে আমাদেরকে, আমাদের জন্য উনি রাস্তায় বেরিয়ে আসেন। কিন্তু কই লোক, কই প্রসাদ দেওয়া হলো, খাওয়া দাওয়া হয়ে গেল, বাড়ি চলে গেল সব। রথ টানতে আর কেউ যায় না। যায়? হ্যাঁ, বলে প্রসাদ তো পেয়ে গেছে, কৃপা হয়ে গেছে আমাদের জগন্নাথের, আর কোনো কৃপার দরকার নেই। না না, জগন্নাথ কিন্তু সব দেখেন। দেখুন, আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি আর না পাচ্ছি, জগন্নাথ কিন্তু সব কিছু দেখছে। দেখছে না? কি মনে হয় আপনাদের? কি মনে হয় জগন্নাথ দেখছে না? জগন্নাথ দেখে না, জগন্নাথের চোখ নাই। চোখ আছে? হ্যাঁ, ওই দেখেছেন বড় বড় চোখ, দেখুন ভালো করে। জগন্নাথের যে চোখ, এ সাধারণ ছোট ছোট চোখ নয়। ওই দেখুন জগন্নাথের যে চোখ, বড় বড়, বিশ্বব্রহ্মাণ্ড জোড়া, গোল গোল। হ্যাঁ, আর আপনার চোখে পলক পড়ে, জগন্নাথের চোখে কিন্তু পলক পড়ে না। পড়ে? হ্যাঁ,
ও কিন্তু এক দৃষ্টে তাকিয়ে আছে আমাদের দিকে, সেই জন্য চোখও রাখেনি। দেখুন, একজন ব্যক্তি ছিল, ওনার নাম ছিল উদয়ন আচার্য। আর এই লোক ছিল কোথা থেকে এসছে? উনি এসছে কি নেপাল থেকে। মিথিলা থেকে এসছে। উনি শাস্ত্রগ্রন্থের অনেক বড় পণ্ডিত, খুব বড় দার্শনিক পণ্ডিত উনি। এবং উনি তর্কশাস্ত্রে পারঙ্গত, মানে বিশাল তর্কশাস্ত্র উনি করতে পারেন। তো উনি কী করেছেন, উনি এমন পণ্ডিত, মাঝে মাঝে বৌদ্ধদের সঙ্গেও, বৌদ্ধ জৈন ওদের সঙ্গেও করতেন, তর্ক নিয়ে আলোচনা করতেন, তর্কশাস্ত্র নিয়ে। তিনি একবার ভাবলেন যে আমি একটু জগন্নাথ সম্বন্ধে জানি, জগন্নাথটা আসলে কি, জগন্নাথ কে। তো উনি কী করছেন, এই জগন্নাথ সম্বন্ধে জানার জন্য উনি পদ্মপুরাণ পড়েছেন। আর পদ্মপুরাণে এই জগন্নাথ সম্বন্ধে, না স্কন্দ পুরাণে জগন্নাথ সম্বন্ধে আলোচনা করা আছে, স্কন্দ পুরাণে। তো উনি কী করেছেন, একটা শ্লোক পাঠ করেছেন। সেই শ্লোকের বলা আছে, যত্র সাক্ষাৎ জগন্নাথ শঙ্খচক্র গদাধর দর্শনাৎ যো দদাতি কৃপানিধি। সেই দারুব্রহ্ম জগন্নাথ দর্শন করবে, সে তৎক্ষণাৎ মুক্তি লাভ করবে। যে এই দারুব্রহ্ম জগন্নাথকে দর্শন করবে, তৎক্ষণাৎ তার মুক্তি হয়ে যাবে। তো এই কথাটার প্রতি শাস্ত্রগ্রন্থ পড়ছে, কিন্তু পূর্ণ বিশ্বাস নাই। তারপরও উনি ভাবলেন যে যাই দেখি, আসলে কি জগন্নাথ দর্শন করার সঙ্গে সঙ্গে আমার মুক্তি হয়ে যাবে, যেয়ে দেখি জগন্নাথকে দর্শন করে কি হয়। তো ওই লোকে পুরী গেছে, রাত্রিবেলা গেছে, গিয়ে তার জগন্নাথের দর্শন পায়নি, গিয়ে ঘুমিয়ে টুমিয়ে গেছে। সকালবেলা উঠে সবার আগে জগন্নাথ মন্দিরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। দরজার সামনে দাঁড়িয়ে আছে, পূজারীরা এসছে, দরজা খুলতে চেষ্টা করছে, দরজা আর খুলছে না। 1 ঘন্টা হয়ে গেছে, চারদিক থেকে সবাই চেষ্টা করছে, খুব চেষ্টা করছে, দরজা আর খুলছে না, জগন্নাথ আর দরজা খুলছে না। সকাল থেকে বিকাল হয়ে গেছে, দরজা খুলছে না। বিকাল থেকে রাত হয়ে গেছে, দরজা খুলছে না। পূজারীরা কি ঘুমিয়ে পড়ছে বাড়িতে, ঝামেলা, দরজাই খুলবে না জগন্নাথ। আর যে প্রধান পূজারী, তিনি কি করেছেন, জগন্নাথ মন্দিরে গেটের সামনেই শুয়ে পড়েছে। জগন্নাথ রাত্রে এসে পূজারী বলছে, এই এখানে একটা অবিশ্বাসী লোক এসছে মিথিলার থেকে, ওর নাম হচ্ছে উদয়ন আচার্য। ও যতক্ষণ এই পুরীতে থাকবে, ততক্ষণ আমি দরজা খুলব না। তোরা গিয়ে ওকে এখান থেকে তারা বিদায় কর। ওকে যদি এখান থেকে বিদায় করিস, তাহলে আমি এই দরজা খুলব। তা ওই লোক, উনি কি করেছে, হেড পূজারী তার সঙ্গে কিছু তার পার্শ্বদের নিয়ে উদয়ন আচার্যের কাছে গেছে। গিয়ে বলছে, বাবা একটা কথা রাখবেন আমাদের। বলে কি? বলে জগন্নাথ আপনাকে পছন্দ করছে না, আর আপনি ঈশ্বরে বিশ্বাসী নন। আমি জানি আপনি বড় পণ্ডিত, নৈয়ায়িক, আপনার মনে বিশ্বাস নেই যে জগন্নাথকে দর্শন করার সঙ্গে সঙ্গে কেউর মুক্তি হয়। এই বিশ্বাস আপনার হৃদয়ে নেই, সেজন্য জগন্নাথ আপনাকে দর্শন দেবে না।
আর যতক্ষণ আপনি এই পুরী মন্দিরে থাকবেন, এই পুরীতে থাকবেন, ততক্ষণ জগন্নাথ দরজা খুলবে না। তাই আপনি এখান থেকে চলে যান। তখন ওই লোক নিজের ভুলটা বুঝতে পারছে। হায় হায়, তখন তিনি মনে মনে জগন্নাথকে বলছেন, জগন্নাথ আমার তো অপরাধ হয়ে গেছে। বলে, কি অপরাধ? যে প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসে জগন্নাথকে দর্শন করার জন্য, এই ব্যক্তিরা তো আজকে জগন্নাথ দর্শন থেকে বিমুখ হয়েছে না আমার জন্য। কারণ আমি অবিশ্বাসী, সেই জন্য জগন্নাথ আমাকে দর্শন দেবে না, তার মানে তো সবাই দর্শন থেকে বিমুখ হয়ে গেছে। এই যে দর্শন, হ্যাঁ, এতে আমার মহা অপরাধ হয়ে গেছে। এবং আমি তখন উনি পূজারীদের বলছে, দেখো আমি জগন্নাথের কাছে যাব, আমি ওনার কাছে গিয়ে ক্ষমা চাইব, হ্যাঁ, আমার এই অন্যায়ের জন্য। আমি যে অন্যায় করেছি সেই অন্যায়ের জন্য আমি তার কাছে ক্ষমা চাইব, আপনারা আমাকে সেখানে নিয়ে। তখন সেই উদয়নাচার্য পরের দিন সকালবেলা দরজার সামনে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে প্রার্থনা করছে, জগন্নাথ আমাকে ক্ষমা করে দিন আপনি। তখন দরজাটা খুলে দিয়েছে এবং সবাই মিলে জগন্নাথকে দর্শন করেছে। দেখুন জগন্নাথ, আমরা কি মনে করি ভগবান হচ্ছে এক পাথরের, কাঠের দারুক ব্রহ্ম, কাঠ রূপে এসেছে। নেই কাঠ নয়, সাধারণ কাঠ। আপনারা যখন কখনো মায়াপুরে যান, মায়াপুরে রাজাপুরে আমাদের ইস্কনের জগন্নাথ মন্দির আছে, বুঝতে পারছেন? সেখানে একজন ব্যক্তি বাস করতেন, তার নাম ছিল জগদীশ আচার্য। আর জগদীশ আচার্যের বৃদ্ধ হয়ে গেছে। তো মহাপ্রভু প্রত্যেক বছর, উনি মহাপ্রভু তো জগন্নাথপুরী থাকতেন, প্রত্যেক বছর কাঁচরাপাড়া থেকে শিবানন্দ সেন উনি 400-500 ভক্ত নিয়ে যেতেন। সেখানে নিত্যানন্দ প্রভু থাকতেন, অদ্বৈত আচার্য প্রভু থাকতেন এবং মহাপ্রভুর সমস্ত বরিষ্ঠ পার্শ্বদরা থাকতেন। তো উনি কী করেছেন, নিজের খরচায়, শিবানন্দ সেন নিজের খরচায় সবাইকে পুরীতে নিয়ে যেতেন। প্রায় যেতে 1 মাস লাগত। হ্যাঁ, এই 1 মাস রাস্তার খাওয়া, নৌকা ভাড়া, যান খরচ, যা কিছু আছে এই সব খরচকে দিত শিবানন্দ সেন দিত। তো কী হয়েছে, জগদীশ আচার্য এত বৃদ্ধ হয়ে গেছে, উনি আর চলতে পারছে না। সব ভক্তরা বলছে, বাবা আপনি আর যাইয়েন না, দেখুন আপনার জন্য আমাদের দেরি হবে রাস্তায়। হাঁটার লোক যদি সবাই যদি সমান থাকে তাহলে হেঁটে হেঁটে একটা যাওয়া যায়, আর যদি সবাই যদি সমান না থাকে তাহলে কি হয়, ওই একজন পিছিয়ে পড়ে, তার জন্য আবার দাঁড়িয়ে থাকো, কখন আসবে তখন যাবো। আপনার যেতে হবে না, আপনি বয়স হয়েছে, অনেক মহাপ্রভুকে দর্শন করেছেন, এবার এখানে থাকুন। বলে, না আমার যাওয়ার খুব ইচ্ছা। বলে, আপনার বয়স হয়েছে, আপনি কীভাবে যাবেন? ইচ্ছা করলে হবে না? আমাদের মনে বয়স হয়ে গেলে অনেক ইচ্ছা থাকে না? আমি এই করবো, সেই করবো, ওই করবো, দৌড়াবো, হ্যাঁ, কিন্তু শরীর তো দেয় না। তা আপনি এখানে থাকুন, আমরা যাচ্ছি। তো উনি খুব কান্নাকাটি করছে, হে জগন্নাথ আমি তোমাকে দর্শন করতে পারবো না, হে মহাপ্রভু আমি আপনাকে দর্শন করতে পারবো না। তখন রাতে জগন্নাথ স্বপ্ন দেখিয়েছে, দেখ তুই চিন্তা করিস নে, তুই কালকে সকালে নদীর ঘাটে যা, গিয়ে দেখবি 1 টুকরা কাঠ, আর সেই কাঠ নিয়ে এসে আমার বিগ্রহ তৈরি করবি। তখন কি হয়েছে, তুমি সকালবেলা উঠে নদীর ঘাটে গেছে, গিয়ে দেখছে হ্যাঁ ঠিক 1 টুকরা কাঠ পড়ে আছে, ওখানে বড় একটা কাঠ ভেসে এসছে। তো উনি কোনো রকম লোকজন নিয়ে সেই কাঠটাকে নিয়ে বাড়িতে এসছে। কি হয়েছে, বাড়িতে এসছে,
বাড়িতে এসে এখন কে বানাবে জগন্নাথের বিগ্রহ? তো জগন্নাথ রাত্রে আবার স্বপ্ন দিচ্ছে, বলছে তোর পাড়ায় একজন মেস্তুরি আছে যার কুষ্ঠবেদী, মেস্তুরি নামটা ভুলে গেছি, যে যিনি কাঠ মেস্তুরি, ওনার কুষ্ঠবেদী, তো ওনাকে গিয়ে বল যে উনি এই বিগ্রহ বানিয়ে দেবে। আর উনি যদি এই বিগ্রহ তৈরি করে দেয় তাহলে কি হবে, তার কুষ্ঠবেদী ভালো হয়ে যাবে। বুঝতে পারছেন? তখন উনি সকালবেলা সেই ঈশ্বর বাড়ি গেছে, গিয়ে বলছে যে এই তুমি আমার এই জগন্নাথের বিগ্রহটা তৈরি করে দাও। বলছে আমি কীভাবে করবো, আমার তো কুষ্ঠবেদী, আর কুষ্ঠবেদী আমার শরীর থেকে মাংস গলে গলে পড়ছে। বলে এই নিয়ে আমি কিভাবে আপনার সেবা করব, আমি পারবো না, আমাকে ক্ষমা করে দিন। বলে না না, জগন্নাথ তোমাকে বলেছে তুমিই করবে, আর তুমি যেরকম বিগ্রহ তৈরি করবে সঙ্গে সঙ্গে তুমি ভালো হয়ে যাবে, তোমার এই কুষ্ঠবেদী সেরে যাবে। তো যেহেতু বলছি জগন্নাথের নির্দেশ, তো উনি কী করেছে, হ্যাঁ, সেই বিগ্রহ বানানোর জন্য রেডি হয়েছে। আর বিগ্রহ যেভাবে তৈরি হচ্ছে, যেরকম তৈরি হচ্ছে, আর সঙ্গে সঙ্গে তার শরীরটাও ভালো হয়ে যাচ্ছে, সুস্থ হয়ে যাচ্ছে। বিগ্রহ তৈরি করা হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। আর যে আপনারা এই যে বিগ্রহ দেখছেন, ওই বিগ্রহ হচ্ছে সেই বিগ্রহ আজকে থেকে 500 বছর আগে তৈরি করা। তারপর কি হয়েছে, একবার এরকম অনেক মন্দির করে সেখানে প্রতিষ্ঠা করেছেন। তার আগের ঘটনা হচ্ছে, একবার উড়িষ্যায় মুসলমানদের অত্যাচার, হামলা হয়েছে, আর পূজারীরা কী করেছে, জগন্নাথের বিগ্রহ নিয়ে চলে এসছে এদিকে, পূর্ব দিকে। চলে আসার পরে জগন্নাথ যখন মায়াপুরে এসছে, এসে এমন ভারী হয়ে গেছে ও আর ওখান থেকে যাবে না। পূজারীরা যত চেষ্টা করছে, তুলতেই পারছে না বিগ্রহ, এত ওজন, ওরে বাবা, এতক্ষণ কত সুন্দর করে নিয়ে আসছি, এখানে এসে তো ওজন হয়ে গেল কেন? পূজারীরা নিতে পারছে না। তো রাত্রে সবাই ঘুমিয়েছে, জগন্নাথ এই আমি এখান থেকে যাবো না কোথাও, আমি এখানেই থাকবো। তখন কী করবে, অনেকগুলো পূজারী সঙ্গে জগন্নাথের, তারা কী করছেন, পাশেই একটা গ্রাম বানিয়ে সেখানে বাস করা শুরু করে দিয়েছে, আর জগন্নাথের পুজো করতে। তা একবার সবাই পুজো করছে, 100-200 বছর হয়ে গেছে, হঠাৎ এমন এক রোগ এসছে, পুরা পূজারীর বংশ ধ্বংস হয়ে গেছে, পুরো এলাকায় ফাঁকা হয়ে গেছে। তো কী করবে, পুজো করার তো কেউ নেই, জগন্নাথ ওখানেই পড়ে আছে, ওখানে উইয়ের ডিবি হয়ে গেছে, বিরাট উড়ির ডিবি। মন্দির তো দুর্গা কি উইয়ের ডিবি হয়ে গেছে, কিন্তু জগন্নাথ ওখানে থাকছেন, জগন্নাথ ওখানে বাস করছেন। তো ওই এলাকার থেকে লোক গেলে না, তারা কাশি, হ্যাঁ, বা মানুষ যে আছে ওখানে, বা কেউ যে আছে সেই রকম তারা আজ করতে পারত। মানুষ ভাবতো এখানে মানে ভূত টুত থাকে। তেজ জগন্নাথের ভক্তদের সঙ্গে তেজ দেখাচ্ছে, ভগবানও তোমার তেজ নষ্ট করবে, দেখবা তো তেজ। তো কি হয়েছে, টের পাচ্ছে কেউ আছে এখানে। তো অনেক বছর হয়ে গেছে, সেখানে পুজো টুজো হয় না। তো কি হয়েছে, জগদীশ গাঙ্গুলি নামে, জগদীশ গাঙ্গুলির কথা বললাম না, জগদীশ গাঙ্গুলি তো ফটিক চক্রবর্তী নামে একজন ব্যক্তি ওই এলাকায় বাস করত। তার 5-6টা মেয়ে, ওই লোকের ছেলে টেলে নেই, 5-6টা মেয়ে আছে। তার ওই লোক ভাবলো
ফটিক চক্রবর্তী উনি কি করেছেন, উনি ভাবলেন যে না একটা কাজ করি, হ্যাঁ অনেক দিন থেকে এই মন্দির পড়ে আছে, কেউ পুজো করার নেই, সেবা করার নেই, তা আমি এখানে আবার প্রতিষ্ঠা করি নতুন করে। তো উনি কী করেছেন, সেই জঙ্গল টঙ্গল কেটে, হ্যাঁ তারপরে আপনার কি বলে জঙ্গল কেটে উইয়ের ডিবি সরিয়ে, হ্যাঁ বিগ্রহকে একটু সুন্দর এটি করে আবার নতুন করে বিগ্রহটাকে প্রতিষ্ঠা করেছেন। প্রতিষ্ঠা করে উনি সেবা করছেন, ওনার মেয়েরা সেবা করছে, সবাই মিলে ঝিলে তার সেবা করছে। তাদের কি হয়েছে, তো কোনো রকম নাই মারছে কানা মামা বলো, কখনো প্রদীপ জ্বালাচ্ছে, কখনো এই মানে কোনো রকম, যে বাইরের লোকেরা যে দেখবেন বাইরের লোকেরা ওই কোনো মন্দিরে পুজো করলে কীরকম যেরকম করে আর কি, হ্যাঁ একটু আরতি করে দিল, খাওয়া দাওয়ার তো কোনো সিস্টেম নাই তাদের, ওই চাল কলা নৈবেদ্য গোবিন্দায় নম করে শেষ, তো এরকম করে চলছে তাদের কোনো রকম। কিন্তু জগন্নাথ তো খাওয়ার দেবতা, হ্যাঁ জগন্নাথের পেটে যদি ঠিকমতো না পড়ে ও খেপে যায়। কয়েকদিন পরে তখন ইস্কন প্রতিষ্ঠা হয়ে গেছে, ইস্কনের মন্দির চালু হচ্ছে, মায়াপুরে প্রচুর লোক যাচ্ছে, বিদেশি দেশি বিদেশি, হ্যাঁ ভক্তজন আসছে। তো জগন্নাথ রাতে বলছে ফটিককে, এই তুই আমাকে ইস্কনে দিয়ে আয়, তোরা ঠিকঠাক মতো এই সেবা টেবা করতে পারছিস না, তুই আমাকে ইস্কনে দিয়ে আয়, আমি ওখানে সেবা নেব। তো ফটিকবাবু গিয়ে আমাদের শিশুমত জয়পাতের স্বামী গুরু মহারাজের সঙ্গে আলোচনা করেছে যে দেখুন আমরা তো পাচ্ছি না, আমরা তো গৃহস্থ মানুষ, আমাদের এই মন্দির চালানো এত ক্ষমতা আমাদের নেই, তাহলে কাজ করুন আপনারা এই মন্দির পরিচালনা করুন। তো মহারাজ একটু আছে, মহারাজ বলছে দেখো আমি তোমার মন্দির নিতে পারি এক শর্তে। বলে কী শর্তে? বলে আমাকে লিখে দিতে হবে, ইস্কনের নামে লিখে দাও, আমরা নেব। না আমরা সেবাটা পুজো চালু করব, সুন্দর করে সেবা পুজো করব, অনেক লোকজন আসবে, তারপর তুমি বলবা তোমাদের আর লাগবে না, এবার আমিই পারবো। হ্যাঁ এরকম অনেকবার হয়েছে, অনেক জায়গায় হয়েছে। ইস্কন গিয়ে সুন্দর করে মন্দির প্রতিষ্ঠা করেছে, সব কিছু সুন্দর করে চালাচ্ছে, এখন আর ইস্কনকে পছন্দ দেখছে অনেক লোকজন আসছে, এখানে তো ভালো ইনকামের রাস্তা হয়ে গেছে, ঠিক আছে তো আমাদের হয়ে গেল। সেদিন ইস্কন এখন শক্ত হয়েছে, বাবা দেবে তো আগে লেখো, পরে জানি ঝামেলা না করতে পারো। তো কী হয়েছে, তো উনি ইস্কনকে ওই মন্দির লিখে দিয়েছে, আর তখন থেকে ইস্কন তার দায়িত্ব নিয়েছে। তো দায়িত্ব নিয়েছে মানে কি, ওখানে কি করে প্রত্যেক দিন জগন্নাথকে ওই টিফিন ক্যারি করে ভোগ নিয়ে আসে, আর সেই ভোগ দেয়। তো ভোগ দিচ্ছে কয়েক মাস হয়ে গেছে, চলছে। তো একদিন জগন্নাথ, বলদেব, সুভদ্রা, হ্যাঁ ওইদিকে ওই পাশে যে ক্ষেতের রাস্তা আছে না, ওই রাস্তা থেকে দৌড়ানো চালু করে দিয়েছে। পূজারীকে বলছে আমি এখানে থাকবো না। বলে কেন কেন আপনি থাকবেন না? বলে না, এই যে খাবার দাও এতে আমার পেট ভরে না, আমি ওই রাধা মাধব মন্দির যাবো, ওখানে ভালো খাওয়া দাওয়া হচ্ছে, ওখানে 56 ভোগ হয়, ওখানে আমি থাকবো। তো পূজারী গিয়ে ষষ্ঠাং প্রণাম করে জগন্নাথকে বলছে জগন্নাথ আপনি যাবেন না, আমি গিয়ে এক্ষুনি হেড পূজারীকে বলছি আপনার একটা ব্যবস্থা হবে, আপনি চিন্তা করেন না। তাহলে হবে তো? বলে হ্যাঁ হবে হবে, আপনি চিন্তা করেন না, হবে। তারপরে জগন্নাথকে নিয়ে এসে তার বেদিতে বসিয়েছে। তারপরে যখন হেড পূজারীকে বলেছে এই কথা, যে এই ঘটনা, জগন্নাথকে দৌড়ে চলে আসছে, রাজাপুরে থাকবে না, উনি রাধা মাধব মন্দিরে থাকবে, হ্যাঁ এখানে ভালো ভালো ভোগ হয়, ভালো ভোগ খাবে। তখন থেকে ইস্কন থেকে ওখানে দেখবেন ওই যে মন্দিরের পিছনে একটা কিচেন, রান্নাঘর তৈরি করে দিয়েছে, আর সেই রান্নাঘরে ভালো মন্দ এখন ভোগ হয়, হ্যাঁ ভালো ভালো রান্না হয়, আর সেই ভোগ দেয়। জগন্নাথ চুপচাপ সেখানে বসে আছে। একবার কি হয়েছে, একটা মেয়ের অনেক বয়স হয়ে গেছে, 35-40 বছর বয়স, বিয়ে হয় না। তার মেয়েটা জগন্নাথের কাছে কি বলছে, রাজাপুরে
জগন্নাথ, আমার কি বিয়ে শাদী হবে না? তো পিতার একজন পূজারী ছিল, পূজারী বলছে হ্যাঁ হ্যাঁ হবে হবে হবে। তো ও তো খুব আনন্দ করে আশা করে একেবারে বাড়িতে চলে গেছে। আর শীঘ্রই তার ভালো একটা সম্বন্ধ এসছে, সরকারি চাকরিওয়ালা মেয়ে ছেলে, হ্যাঁ সরকারি চাকরিওয়ালা ছেলে, এবং খুব ভালো নম্র স্বভাবের এক ছেলের সঙ্গে তার খুব ভালো সুন্দর বিয়ে হয়েছে। তো বিয়ে হওয়ার পরে তারা দুইজন স্বামী স্ত্রী মিলে এসছে জগন্নাথ মন্দিরে। এসে বলছে, প্রভু আমি জগন্নাথের কাছে মানসিক করেছিলাম আমার বিয়ে হলে আমি তাকে নিয়ে জগন্নাথের মন্দিরে আসবো, তার পুজো দেব, তা আমরা সেই পুজোটা দিতে চাই। বলে তাই, তাহলে তুমি সেই মেয়ে? বলে হ্যাঁ। বলে আপনি কীভাবে বুঝলেন? বলে আমি তো ভিতর থেকে বলেছিলাম হ্যাঁ হ্যাঁ হবে, বিয়ে হবে। বলে হ্যাঁ প্রভু দেখুন আজকে আমার খুব ভালো বিয়ে হয়েছে, হ্যাঁ আমি তো ভেবেছিলাম আমার বিয়ে হবে না, কিন্তু জগন্নাথ কৃপা করে আমার বিয়েটা দিয়েছেন। হ্যাঁ, জগন্নাথের যে অশেষ মহিমা, এটা হচ্ছে পুরীর যে জগন্নাথ মন্দির, এই পুরীর যে জগন্নাথ মন্দির আর রাজাপুরের যে জগন্নাথ মন্দির, এটা অভিন্ন। কারণ নবদ্বীপ ধাম হচ্ছে নিত্যধাম। যেমন পুরীধাম নিত্যধাম, পৃথিবী সব প্রলয় হয়ে গেল, পুরীধাম কখনো প্রলয় হবে না। হ্যাঁ, বিশেষ করে জগন্নাথ মন্দির কখনোই প্রলয় হবে না। আর সেরকম এই সারা দুনিয়া যদি জলমগ্ন হয়ে যায় তো নবদ্বীপ ধামের কিছু হবে না। এটা হচ্ছে ভগবানের নিত্যধাম। সেজন্য পুরী আর জগন্নাথ, পুরীর যে জগন্নাথ এবং রাজাপুরের যে জগন্নাথ অভিন্ন। কেউ যদি মনে করেন না আমার টাকা পয়সা খুব সমস্যা, আমি তো পুরী যেতে পারছি না, অনেক খরচা, তা আপনারা কষ্ট করে মায়াপুরে যেতে পারেন। মায়াপুরে গিয়ে সেই জগন্নাথকে দর্শন করলে পুরীর জগন্নাথ দর্শনের যে ফল, পুরো সেই ফল আপনি পাবেন। বুঝতে পারছেন? এবং আমাদের ইস্কনের সেই জগন্নাথ মন্দির কত সুন্দর জানেন? দেখেছেন? কেউ গেছেন? যারা গেছেন খুব সুন্দর। হ্যাঁ, চারদিকে এত সুন্দর পরিবেশ, হ্যাঁ এত শান্ত পরিবেশ, সুন্দর পরিবেশ, আপনারা গেলে বুঝতে পারবেন যে কত সুন্দর জগন্নাথের কৃপা পাওয়া যায়। তো জগন্নাথ কোথাকার নাথ? জগতের নাথ। তা আপনাদের বিশ্বাস হচ্ছে জগন্নাথের যে লীলা কথা বলছি আমি? হ্যাঁ, বলি কাঠ পাথরের বিগ্রহ, আবার নাচে গায়, এবার চলে, কি বলছেন আপনি? গাঁজাখুরি কথা। কে কারোর কাছে গাঁজাখুরি হতে পারে, কিন্তু এটা সত্যি, 100% সত্যি। এবং এই মন্দিরে যে জগন্নাথ আছেন, এই জগন্নাথ জাগ্রত দেবতা, 100% জাগ্রত দেবতা, আমি বলছি। হ্যাঁ, আপনারাও যদি এখানেও প্রার্থনা করেন জগন্নাথকে, জগন্নাথ ঠিক আপনার কথা শুনবে। সেই হচ্ছে জগন্নাথের লীলা। কারণ জগন্নাথ যেদিন এসছেন সেদিন থেকেই আমাদের সঙ্গে মোটামুটি করে চলছেন। সেজন্য ভাববেন না যে না ওই জগন্নাথকে দর্শন করতে শুধু পুরী যেতে হবে, পুরী গেলে যদি পুরীর রথ টানি তাইলে ঠিক আছে। না না, আপনি যদি এই রথটাও টানেন, জগন্নাথের যে রথ এখানে আছে, তাহলে আপনি ওখানে যেই কৃপা লাভ করবেন, এখানে সেম কৃপা লাভ করবেন। মূর্খরা মনে করে না না এখানে করলে কি হবে, পুরীতে গিয়ে টানবো, লাখ টাকা খরচা করে সেখানে। কিন্তু আমার জীবনে আমি কিন্তু পুরী যাইনি, জানেন? পুরী গেছি মানে মানে রথে যাইনি। হ্যাঁ, কেন, কীভাবে যাব? আর যখন রথ হয় তখন তো আমার এই রথ। এতদিন উজ্জয়িনীতে ছিলাম, উজ্জয়িনীতেও রথ। তা আমার আর জীবনে সুযোগ হয়নি রথের সময় কখনো জগন্নাথ পুরী যাব। কিন্তু আমি কি মনে করি, পুরীর জগন্নাথ আমাদের হৃদয়পুরের জগন্নাথ সেম, মধ্যে কোনো পার্থক্য নেই।
হ্যাঁ, এবং দেখুন জগন্নাথের রথ আসলে জগন্নাথ কত সুন্দর কৃপা করে প্রতিদিন ভক্তদের প্রসাদ দিচ্ছেন। হ্যাঁ, প্রতিদিন তার কথা হচ্ছে, প্রতিদিন ভক্তরা আসছে, কত সুন্দর রথ আমরা পেয়েছি। হ্যাঁ, এই রথ আমি কতই করে বানিয়েছি জানেন? মায়াপুর থেকে বানিয়ে নিয়েছি রথ। এই রথেরও অনেক লীলা আছে। আর যখন আমরা এই প্রথম মন্দিরেই করি, তখন আমরা ভাবলাম না, ওই মধ্যমগ্রাম থেকে আমি রথ নিয়ে আসতাম, আর সেই রথ ছিল একটুখানটু ছোট্ট একটা রথ। আবার মাতাজি আবার মনমতলাবি লোক, আজকে এখানে তো কালকে ওখানে, কালকে ওখানে তো পরশু ওখানে। হ্যাঁ, তো ওই নিয়ে তো আর আমার রথ চলবে না। আমি একটা প্রোগ্রাম চালু করলে সেটা কন্টিনিউ থাকতে হবে না, কন্টিনিউ আমি এখানে রথ করব। তা আমি কী করেছি, মায়াপুরে যোগাযোগ করেছি। হ্যাঁ, আমাদের মায়াপুরে আরও যারা ভক্তরা রথ বানিয়েছে সে যোগাযোগ করেছি। তো এই লোক যাকে দিয়ে রথ বানিয়েছি ও 1,40,000। মায়াপুরের লোক ভালো, ধামের লোক, কিন্তু কথাবার্তা একটু উলটপালট আছে। বলছে এই করে দেবো, সেই করে দেবো, ওই করে দেবো। তা আমি অনেক দিন আগেই করেছি। হ্যাঁ, এবং রথ বানানোর প্রথম 500 টাকা দিয়েছিল কে জানেন? মিতালি মাতাজি প্রথমে 500 টাকাও আমাকে দিয়েছে, যে প্রভু আপনাকে এই 500 টাকা দিলাম, রথের কাজ চালু করুন। 1,40,000 টাকায় 500 টাকা পেয়েছি প্রথম। কিন্তু তখন তো আমরা নতুন নতুন এসেছিলাম, বেশি অত নেই। কিন্তু 1,40,000, এই যে আমি কত কষ্ট করে সংগ্রহ করেছি সেই টাকা। 1 লাখ টাকা কম? অনেক টাকা। তারপরে 1 লাখ না, 1,40,000 সেই টাকা দিয়ে তাকে আমি এই রথ নিয়ে এসেছি। তো উনি জয়েন করে দিয়েছেন। হ্যাঁ, ওই গাড়ি, যে গাড়ি নিয়ে গেছি ওই গাড়ির সঙ্গে রথের সঙ্গে জয়েন করে দিয়েছেন। রাত্রে বেজেছে তখন 2টো। ওই জয়েন খোলার কোথাও জায়গা নেই। কি রাত্রিবেলা কে দরজা খুলবে? আর ওটা ঝালাই কাটতে হবে না। তো জগন্নাথের রথ যখন এই পর্যন্ত নিয়ে এসেছি, এসে দেখছি খুলে গেছে। এইগুলো জগন্নাথের রথের কৃপা। আর এই জগন্নাথের রথের প্রথম ড্রাইভার হচ্ছে আমাদের অমিত প্রভু। এখনও আছে, ওই করছে কয়েক বছর থেকে। হ্যাঁ, মায়াপুর থেকে ও নিয়ে এসছে, ও ড্রাইভিং করে নিয়ে এসছে রথ। হচ্ছে জগন্নাথের কৃপা। জগন্নাথের কৃপা না হলে এত সুন্দর রথ আমাদের এখানে আসতো। আমাদের রথটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, সুন্দর না? সাজালে গুজালে খুব সুন্দর লাগে। কিন্তু আমাদের এখানের ভক্তরা তো সেরকম, তারা কেউ দায়িত্ব নেয় না, কোনো করে না। নাহলে রথটাকে কত সুন্দর করে সাজানো যায়, কত করে যায়। ভক্তদের দায়িত্ব নিতে হবে, সবাইকে দায়িত্ব নিতে হবে। এই মন্দির আমাদের নয়, এই আমার নয়, বা আমাদের ইস্কনের ভক্তদের নয়। এই মন্দির হচ্ছে আপনাদের। কাদের? আপনাদের, যারা স্থানীয়রা, তাদের মন্দির। আমরা হচ্ছে পূজারি, দায়িত্ব মানে এখানে সেবা করার দায়িত্ব আমাদের। কিন্তু মন্দিরটা তো আপনাদের। তা মন্দির যদি আপনাদের চালাবে কারা? এই মন্দির আপনাদের চালাতে হবে। হ্যাঁ, বুঝতে পারছেন? এই নয় যে না, রথের সময় হলো, আসলাম, ভালো মন্দ প্রসাদ দিল, প্রভু খেয়ে দে, বাড়ি চলে গেলাম, শেষ, দায়িত্ব শেষ। না, এরকম করলে সে মন্দির আপনারা হবে না। না, আপনারা এর মন্দিরে কিছু করতে পারবেন। সেজন্য এগিয়ে আসতে হবে যে না, প্রভু কী করতে হবে, কীভাবে করলে ভালো হবে, আমরা আরও সুন্দর করে করতে চাই, আমরা জগন্নাথের সেবা এভাবে করতে চাই। হ্যাঁ, সেজন্য আমাদের সকলকে দায়িত্ব নিতে হবে, মন্দিরে আসতে হবে। আমরা এখানে রোববার সানডে ক্লাস শুরু করেছি, কিন্তু সানডে ক্লাসের আসার লোক নেই। হ্যাঁ,
রোববার দিন লোক পাওয়া যায় না। ফ্রি প্রসাদ, আমি অ্যানাউন্স করেছি, ফ্রি প্রসাদ। রোববার আসবে 12টা থেকে 2টো, 2 ঘন্টা এখানে ক্লাস করবে। তাদের মালা করা শিখাবো, তার জব করা শিখাবো, ভক্তি করা শিখাবো, সব কিছুই শিখিয়ে দেব। বা যদি ইস্কন থেকে দীক্ষা নিতে চায় তাহলে দীক্ষারও ব্যবস্থা করে দেবো, সব কিছু করে দেবো। কিন্তু ভক্তি করার লোক নাই। হ্যাঁ, কিসের লোক আছে? দুর্নাম করার লোক আছে। এখনও 3-4টা বুড়ো আছে আমাদের হৃদয়পুরে, সেই বুড়োগুলো ঘুরে ঘুরে আমাদের শুধু দুর্নাম করে। হ্যাঁ, 3-4টা বুড়ো আছে। হ্যাঁ, নাম বলবো না আমি, কারণ সে বুড়োগুলোর কাজই হচ্ছে এই মন্দিরের গিভাত খাওয়া। কিন্তু আপনারা এতদিন থেকে আসেন, এই আশেপাশে ওনারা আছে, আপনারা কি বলুন, আমরা এমন কিছু কি এখানে করেছি যে যাতে আমাদের দুর্নাম হতে পারে? হ্যাঁ, কিন্তু ওই বুড়োগুলো কি করবে, মানুষের কাছে গিয়ে আমাদের নামে এমন বলবে। হ্যাঁ, আমি আপনাদের কাছে কাউকে ব্যক্তিগতভাবে বলেছি যে আমাদের টাকা দিন? আমি শুধু অ্যানাউন্স করেছি, আপনারা যদি পারেন আমাদের সহায়তা করবেন। না আপনাকে ধরে বলছে এই আপনাকে এই দিতেই হবে, দিন। বিভিন্ন ইস্কন মন্দিরে যান, দেখুন সেখানে কি করে। কিন্তু হৃদয়পুরে এরকম কোনো নেই। কিন্তু এই বুড়োগুলো কি করছে, আমাদের নামে দুর্নাম খেয়ে যাচ্ছে। আগে আসতো মন্দিরে, আমি তিলক করালাম, মালা করালাম, ধুতি পরালাম, হ্যাঁ, তখন আমাকেই তাড়াবে এখান থেকে। সেই উদ্যোগ নিয়েছে যে না, এইটারই তাড়াবো, তাড়িয়ে আমরা দখল করবো এই মন্দিরটা। হ্যাঁ হ্যাঁ, তো এই বুড়োগুলোর এই কাজ। হ্যাঁ, শুধু দুর্নাম করে বেড়াবে। এতে কি তাদের কল্যাণ হচ্ছে? ধীরে ধীরে বৃদ্ধ হবে, মাজা ভাঙবে, কোমর ভাঙবে, হ্যাঁ, কমজোরি হবে, তখন যাবে কোথায়? এখন নাইলে সাইকেল নিয়ে টোটো করে বেড়াচ্ছ, তখন তখন কোথায় যাবা? হ্যাঁ, ভগবান তার বিচার করবে। আমি আর কাউকে বলি না, আমি ভগবানকে বলি শুধু, ভগবান তুমি এর বিচার করো। আমরা কষ্ট করে যা কিছু করছি, যদি আমরা ভালো তোমার জন্য করি, সেবা করি, তুমি আমাদের দেখো। আর যদি কেউ আমাদের এমনি এমনি গিবাদ খেয়ে বেড়ায়, তাও তার দেখো, তাদেরও কৃপা করো তুমি। হ্যাঁ, তারা যেন ভালো হয়, তাদের যেন মঙ্গল হয়। সেদিন একটা জিনিস মনে রাখবেন, শাস্ত্রে বলেছে ডাইরেক্ট, আমি বৈষ্ণব হতে পারি না, কিন্তু বৈষ্ণব নিন্দা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। হ্যাঁ, এই জগতে বৈষ্ণব নিন্দা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। সেজন্য সাবধান, আগে দেখুন ভালো করে। হ্যাঁ, লোকের ভিতরে খারাপ থাকতেই পারে, আমি যে 100% শুদ্ধ মানুষ তাই না, আমার ভিতরে অনেক দোষগুণ আছে। কারণ আমি কি, আমি রক্ত মাংস দিয়ে তৈরি করা মানুষ। আমি না এই যে আকাশ থেকে এসছি, এসে একেবারে দিব্য রূপ নিয়ে আপনাদের কাছে বসছি, আমার কোনো দোষ নাই। আমার দোষ থাকতেই পারে, সে দোষটা আমার সামনে বলুন, প্রভু আপনি এই করছেন, এই করলে ভালো হয়, আমি বুঝবো না আমার এই করা ভালো, আমি সেভাবে করব, তাই না? এবং দেখুন, ইন্দ্র যিনি হচ্ছেন স্বর্গের রাজা, তারও অনেক দোষ আছে না? ইন্দ্র কত কত কাণ্ড করেছে জগতে। হ্যাঁ, গৌতম মুনির স্ত্রীকে নিয়ে কত কিছু করেছে। তা কি ভালো মানুষ? সে দেবতাদের রাজা, তার মধ্যে কামনা বাসনা আছে। তা আমরা কি সব কিছু থেকে মুক্ত হয়ে গেছি, এরকম শুদ্ধ হয়ে গেছি? বাবা, তাহলে তো পরমাংশ স্তরে চলে যেতাম, আমি আর এখানে থাকতাম। হ্যাঁ, তাহলে দেখতেন প্রভুপাদের মতো কোনো ধামটামে থাকতাম বৃন্দাবনে। হ্যাঁ, আমাদের মধ্যেও কামনা বাসনা অনেক কিছু আছে, কিন্তু সেটাকে আমরা চেষ্টা করছি যে না, দমিয়ে রেখে ভগবত ভক্তি যাদের সবাই কি করতে হবে,
আমাদের সবাইকে এইগুলো করতে হবে, চেষ্টা করতে হবে যে এই জাগতিক ভোগবিলাস থেকে মুক্ত হয়ে ভগবত ভক্তির স্তরে আসা। সবাই চেষ্টা করছি, আমরা সবাই শিক্ষানবিশ, এই নয় যে পরমাংশ হয়ে গেছি, সবাই আমরা শিক্ষানবিশ। সেজন্য চেষ্টা করতে হবে। ভুল দুষ্টুটি থাকতেই পারে মানুষের মধ্যে, সেটা এসে বলুন। এই যে কদিন যে প্রোগ্রাম হলো, আমাদের দোষ থাকতেই পারে, আপনারা এসে আমাদেরকে বলুন যে প্রভু এইভাবে না, যদি এইভাবে করেন তাহলে ভালো। সেটা আমি বিবেচনা করে দেখব। এই নয় যে আপনি একটা বলে গেলেন প্রভু প্রসাদ কী দেওয়ার দরকার, আপনি কাজ করুন, খিচুড়ি বাটি বাটি হাতে হাতে দিয়ে দেন, সেটাকে আমি করব না। যেইটা আমার সুবিধা হবে সেইটা আমি শুনবো আপনার কাছ থেকে। হ্যাঁ, কিন্তু এক একজন মানুষের এক এক রকম মত হয় না? হ্যাঁ, বিভিন্ন লোকের বিভিন্ন মত। সেটা যদি আমি এখানে করতে যাই, অ্যাপ্লাই করতে যাই, তাহলে দেখা যাবে কালকে আর কেউ আসবে না আমার কাছে। আসবে? হ্যাঁ, এরকম যদি মনে করেন বিভিন্ন জায়গায় আমি শুনেছি বা দেখেছি, সেখানে খিচুড়ি খাওয়ায়, শুধু রাজভোগে খিচুড়ি খাওয়ায়। তা আমি যদি খিচুড়ি খাওয়া চালু করি, কজন আসবেন? আমার তো মনে হয় 50 জন পাওয়া যাবে না খুঁজে খিচুড়ি খেতে, প্রত্যেক দিন খিচুড়ি খেতে আসবে না। হ্যাঁ, এরকম আমাদেরকে বিবেচনা করে আপনাদের দেখতে হবে। ভগবানকে এরকম ভালো ভালো প্রসাদ দেওয়া হচ্ছে, হ্যাঁ, ভক্তদের দেওয়া হবে শুধু খিচুড়ি, এটা হয় না। আমি কখনো করিনি এই মন্দিরে। যখন 56 ভোগ হয়েছে, 56 ভোগ এনে আমি ভক্তদের বিতরণ করেছি, করিনি? বলতে পারবে কেউ? হ্যাঁ, একটু একটু করে, এক ফোঁটা ফোঁটা করে দিয়েছে না? হ্যাঁ, খেয়েছেন না সবাই? খেয়েছে। এটা হচ্ছে আমার বিশেষ। আমি চাই সবাই জগন্নাথের প্রসাদ পাক। ওখানে ভগবানকে দেওয়া হয়েছে, আপনারা পাবেন না সেটা হয়? হ্যাঁ, আমরা সবাই ভক্ত। আমি মনে করি যারা এই জগন্নাথের কাছে এসছে তারা সবাই ভক্ত। আর ভক্ত না হলে কেউ আসতো? হ্যাঁ, হৃদয়পুরে কত লোক আছে? কমসে কম 5-7-10 হাজার লোক বাস করে হৃদয়পুরে, তাই না? এখানে কয়জন লোক এসছে? অনেকে কিন্তু জানে যে চলো ওখানে কিন্তু জগন্নাথের রথ হচ্ছে, ইস্কনে ভালো হয়, কিন্তু সবাই কি আসে? সবাই আসে না, কারণ তারা ভক্ত নয়। আর যারা ভক্ত, কষ্ট হলেও না, এই গরমের মধ্যে এতগুলো লোকের মধ্যে বসে থাকা, হ্যাঁ, লাইন দিয়ে বসে প্রসাদ খাওয়া, হ্যাঁ, মারামারি করে প্রসাদ নেওয়া, এ ভক্ত ছাড়া সম্ভব না। আপনাদের ভিতরে ভক্তি আছে বলে আপনারা এসেছেন, আমি এটা বিশ্বাস করি। আর যদি ভক্তি না থাকতো, হ্যাঁ, ও কি একটু খিচুড়ি খাওয়াবে, ওই জন্য এসে বসে থাকবো, হ্যাঁ, দরকার নেই আমাদের খিচুড়ি, চলো বাড়ি গিয়ে খাবো। কারণ কারো খাওয়ার অসমর্থ নেই, সবাই সমর্থবান। কিন্তু কেন এসছেন আপনারা কষ্ট করে? এই বসে আছেন কেন? যে জগন্নাথের প্রসাদ পান। আমরা জগন্নাথকে ভালোবাসি, তাই আমরা জগন্নাথের প্রসাদ পেতে এসেছি। এই জিনিসটা আমি হৃদয়ে ধারণ করি, একটা জিনিস মনে রাখবেন। এই জন্য আমার সঙ্গে মাঝে মাঝে ভক্তদের ঝগড়াও হয়ে যায়, হ্যাঁ, যে না আমি কিচ্ছু গ্রহণ করবো না, আমার ভক্তরা কিছু পেল না, আমি কীভাবে খাবো ওগুলো, আমি খাবো না। এরকম মাঝে মাঝে আমি করি। আমি চাই না প্রত্যেকটা প্রসাদ সব ভক্তরা একটু একটু পান, তাহলে তারা সন্তুষ্ট হবে। আর সন্তুষ্ট হলে কী হবে? আমাকে আশীর্বাদ দেবে। না, প্রভু খুব ভালো, প্রভুরে আমরা আশীর্বাদ দিচ্ছি, প্রভু যেন আমাদের সবসময় এরকম সেবা দেয়, প্রসাদ দেয়। হ্যাঁ, এই আশীর্বাদ দেখুন, ভক্তদের আশীর্বাদের চেয়ে বড় কিছু নেই জগতে। হ্যাঁ, মানুষের আশীর্বাদের চেয়ে বড় কিছু এই জগতে নাই। হ্যাঁ, মানুষ যদি আশীর্বাদ করে তাহলে কি হবে? বড় বড় ইপের হয়ে যাওয়া যাবে। আর মানুষ যদি অভিশাপ দেয় তাহলেও মানে ধূলিসাৎ হতে সময় লাগবে না। এবং আমাদের রাজমাতা আমাকে, আমি যখন এই মন্দিরে প্রথম এসেছি না, তখন আমাদের রাজমাতা আমাকে বলতো সবসময়, কি জানেন বাবাজি,
চেষ্টা করুন আমার মন্দিরটা যেন জাঁকজমক হয়। এখন রাজমাতাকে জিজ্ঞেস করুন তো জাঁকজমক হয়েছে কিনা, মন্দির জাঁকজমক হয়েছে? রাজমা, মন্দিরটা জাঁকজমক হয়েছে? হ্যাঁ, এই যে এখন স্বীকার করছে জাঁকজমক হয়েছে। অনেক মানুষ আছে না, কয়দিন গেলেই তো আমরা কী করছি, এক একটা প্রোগ্রাম। এই যে এই জগন্নাথের রথ শেষ হয়ে যাবে, এবার কি আসবে? হ্যাঁ, ঝুলন আসবে, জন্মাষ্টমী আসবে, হ্যাঁ তাই না? একের পর এক প্রোগ্রাম আসতে থাকবে। আর এখানে প্রসাদের কমই আছে কোনো? হ্যাঁ, কেউ বলতে পারবে যে না প্রভু প্রসাদ খাওয়ায় না, আমরা যাই প্রসাদ খেতে পারি না? যদি থাকে এক কোণা হলেও আমি চেষ্টা করি, এই নয় প্রসাদের মতো প্রসাদ এক কোণা পেলেও সন্তুষ্ট। তাই সবসময় আপনারা আসবেন মন্দিরে, এটা আমার অনুরোধ আপনার কাছে। এই নয় যে শুধু না জগন্নাথের রথযাত্রা হয়ে গেল আমাদের কাজ শেষ, আর যাব না, না সারা বছর প্রোগ্রাম, প্রত্যেক মাসে 2-3টা প্রোগ্রাম থাকেই আমাদের। সেজন্য কালকে আমি কতগুলো পঞ্চিকা বিতরণ করেছি, ওর মধ্যে দেখে দেখে আসবেন, ওর মধ্যে লেখা আছে কবে কী প্রোগ্রাম। আর বেশি বেশি ভক্ত হলে আমার বেশি বেশি আনন্দ। এই না অনেকে চিন্তা করে আরে এতগুলো ভক্ত এসছে কীভাবে বউ প্রসাদ দেবে, ও চিন্তা আপনার করতে হবে না, চিন্তা আমি করব। কে? জগন্নাথের মন্দির, ও যদি জগতের নাথ হয় তাহলে প্রসাদ আপনাদের ঠিক দেবে। হ্যাঁ, আর যদি জগতের নাথ না হয় তাহলে আপনাদের কাছে কীভাবে প্রসাদ দেবে? মন্দির তো অনেক আছে না, সারা দুনিয়া ভরে মন্দির আছে, কিন্তু তারা কি এরকম করতে পারে প্রোগ্রাম? পারে না। হ্যাঁ, জগন্নাথ পারে। তাই সেজন্য আমি আপনাদের বলছি আপনারা সবসময় আসবেন এই মন্দিরে, সবসময় আসবেন, একাদশী ব্রত পালন করবেন, সবাই একাদশী ব্রত পালন করবেন। আজকেও আমি 5-6টা পঞ্চিকা নিয়ে এসেছি, যারা কালকে অনেকে পায়নি। হ্যাঁ, 5টা পঞ্চিকা আছে, যারা একাদশী করবেন তারাই শুধু নেবেন। কারণ কালকে একটা নিয়েছে না মাতাজি, আপনি নিয়েছেন না? একটা নেননি? আপনি নিয়েছেন না? পাননি? হ্যাঁ, আপনি পাননি? ঠিক আছে, 4 জন আসবেন। আর হ্যাঁ 4 জন, একজন করে আসুন, আসুন আসুন আমার কাছ থেকে নিন। যারা একাদশী করবেন তারাই শুধু নেবেন, নালে নেবেন না। একাদশী করেন তো? শেষ হয়ে গেছে, 4 জন বলি না? ঠিক আছে, আবার পরে দেবো, কালকে আবার দেবো। হুম, আসবেন মন্দিরে, আসবেন মন্দিরে, আসলে সব পাবেন। আমি কিন্তু বাইরে গিয়ে বেশি নিমন্ত্রণ করি না, এই 2-3টা অনুষ্ঠানে নিমন্ত্রণ করি। আর কি হয়, যারা মন্দিরে আসে তারা প্রসাদ পায়। আর সমস্ত প্রোগ্রামে আমাদের পেট ভরা প্রসাদ থাকে, ভরপুর প্রসাদম। হ্যাঁ, ইস্কনে খাওয়া দাওয়ার কমি নেই, এটা মনে রাখবেন। খাবেন আর নাচবেন, হরে কৃষ্ণ। তাহলে আমাদের সব রেডি হয়ে গেছে, সবাই একবার হাত তুলে বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।